রান্না করার সময় পটলের সবজি কখনো আপনারা গ্যাসের সিলিন্ডারের ওপর রেখেছেন? অবশ্যই রাখুন, গ্যাসের খরচ দেখবেন অর্ধেক কমে যাবে। এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি টিপসগুলি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আপনারা অ্যাপ্লাই করে দেখবেন, উপকার পাবেন। চলুন আজকের অসাধারণ টিপসগুলি আমরা দেখে নিই। আমরা যখন এই ধরনের ভাজা বাদাম নিয়ে আসি, খোসা সমেত বাদাম, অনেক সময় দেখবেন এই ধরনের ভাজা বাদামের খোসা ছাড়াতে কিন্তু আমাদের না অনেকটা সময় লেগে যায়। তাই বাচ্চাদেরকেও দিলে আপনারা এই যে এই ধরনের রান্নাঘরে সাঁড়াশি থাকে, সাঁড়াশি দিয়ে হালকা করে একটু চাপ দিন। কোনো রকম বাদামটা আপনাদের শক্তি, প্রেশারের কোনো কিছুর প্রয়োজন কিন্তু পড়বে না। খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা বাদামের খোসাটা ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি খোসা ছাড়ান দেখবেন সময়ও কম লাগবে। বাচ্চাদের হাতে দিলে বাচ্চারা মুখেও দেবে না, কারণ বাদামের খোসার মধ্যে প্রচুর পরিমাণে কিন্তু মাটি থাকে। তাই এই ছোট্ট টিপসটি আপনারা কিন্তু অ্যাপ্লাই করে দেখতে পারেন। আমাদের বাড়িতে যখন আমরা কোনো স্টিলের নতুন বাসন কিনে নিয়ে আসি, দেখবেন যে বাসনই কিনে নিয়ে আসি না কেন সেই বাসনে স্টিকার লাগানো থাকে, আর সহজে সেই স্টিকারটা কিন্তু খোলা যায় না। তাই বাসনটাকে হালকা একটু গরম করে নিন। গ্যাসের ওপর কয়েক সেকেন্ড রাখলেই দেখবেন আপনাদের যে বাসনটার মধ্যে স্টিকার রয়েছে সেই বাসনটা সুন্দরভাবে গরম হয়ে যাবে। কয়েক সেকেন্ড চামচ দিয়ে এইভাবে হালকা করে একটু টানলেই খুব সহজে স্টিকারটা উঠে আসবে, আর কোনো রকম অসুবিধাই হবে না। দেখুন কোনো রকম আঠার দাগও কিন্তু থাকবে না। ছোট্ট টিপস অ্যাপ্লাই করলে অবশ্যই উপকার পাবেন। পেন আমরা কম বেশি প্রত্যেকেই ব্যবহার করি। পেনের যে ঢাকনাটা থাকে, অনেক সময় কি করি সেই পেনের ঢাকনাটাকে আমরা ফেলে দিই। পেনের ঢাকনা ভুল করেও ফেলবেন না, পেনের কালি শেষ হয়ে গেলে। পেনের ঢাকনাটা আমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারি, এতে আমাদের টাকাটাও বাঁচবে। চলুন তাহলে দেখে নিই কীভাবে পেনের ঢাকনায় আমাদের অনেকটা টাকা বাঁচিয়ে দেয়। অনেক সময় হয় আমরা অনেকটা পরিমাণ জামা কাপড় কেচে দিই, হয়তো আমাদের বাড়িতে এক্সট্রা কোনো ক্লিপ থাকে না। এক্সট্রা ক্লিপ না থাকলে দড়িতে জামা কাপড়গুলো মেললে দেখবেন হাওয়ার কারণে সেই জামা কাপড়গুলো কিন্তু নড়াচড়া করে, এমনকি পড়ে যায়। আর জামা কাপড়গুলো পড়ে গেলে জামা কাপড়ের মধ্যে আবার নোংরা লেগে যায়। তাই আমাদের বাড়িতে যে পেনের ঢাকনাগুলো থাকে, পেনের ঢাকনাগুলোই আমরা ক্লিপ হিসাবে ব্যবহার করতে পারি জামা কাপড়ের ওপরে দিয়ে। আমাদের বাড়িতে যে এই ধরনের জল পরিষ্কার করার ওয়াইপার থাকে না, অনেক সময় দেখবেন কি হয় ওয়াইপারটা না ঢেলা হয়ে যায়। আমরা ওয়াইপার দিয়ে কোনো কাজ করতে গেলে বারবার ওয়াইপারটা খুলে যায়, আমাদের কাজেও অনেকটা সময় লাগে, বিরক্তও বোধ হয়। আমাদের বাড়িতে যে এই ধরনের মাস্ক থাকে, কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই কিন্তু মাস্ক থাকে। এখানে আমি একটি পুরনো মাস্ক নিয়ে নিয়েছি। পুরনো আপনারা এই ধরনের কোনো মাস্ক নিয়ে নেবেন। তারপর কি করবেন, ওয়াইপারের যে লাঠিটা আছে, ওয়াইপারের লাঠিটার মধ্যে আপনারা মাস্কটাকে খুব ভালো করে এইভাবে পরিয়ে নিন। তারপর ওয়াইপারের লাঠিটা আটকান। দেখবেন ওয়াইপারের যে লাঠিটা ঢেলা হয়ে গেছিলো সেই লাঠিটা কত সুন্দর টাইট হয়ে যাবে, কাজ করতে গেলে আর বারবার খুলে যাবে না, আর আপনারাও বিরক্তবোধ হবেন না। ভালো লাগলে ট্রাই করে অবশ্যই দেখবেন। সেলুটেপ আমরা নানা কাজে কিন্তু ব্যবহার করে থাকি বন্ধুরা। অনেক সময় দেখবেন সেলুটেপটা যেটা আমরা ব্যবহার করি, সমস্যাটা কি হয়, সেলুটেপের মাথা খুঁজে পাওয়া যায় না। আর তাড়াহুড়োর সময় বিরক্তর মধ্যে পড়ি, সেকেন্ডও সময় লাগবে না, সেলুটেপের মাথা আপনারা খুঁজে পাবেন। এর জন্য কি করতে হবে চলুন তাহলে দেখে নিই। আমাদের বাড়িতে কম বেশি প্রত্যেকেরই সেফটি পিন থাকে। একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিন দিয়ে এইভাবে হালকা করে একটুখানি টান দিলেই দেখবেন সেলুটেপের যেখানে মাথা, সেফটি পিনটা আটকে যাবে। এর মাধ্যমে সহজেই আপনারা বুঝে যাবেন যে সেলুটেপের মাথাটা কোথায় রয়েছে। সেলুটেপের মাথার মধ্যে একটি সেফটি পিন আপনারা লাগিয়ে রাখুন। সেলুটেপের মাথা খোঁজার কোনো প্রয়োজন পড়বে না, সেকেন্ডের মধ্যেই সেলুটেপের মাথা কিন্তু আপনারা সহজেই খুঁজে পাবেন। নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের মুখে, হাতে, পায়ে অনেক সময় দেখা যায় ট্যান পড়ে, কিংবা অনেকেরই মেচেদার দাগ পুরো গালে ভরে যায়। এমনকি মুখের কালার একরকম হয়ে যায়, হাত পায়ের কালার একরকম হয়ে যায়। আজকে আমি যে ঘরোয়া রেমেডিটি শেয়ার করব, পার্লারের থেকেও 10 গুণ গ্লো করতে শুরু করবে আপনাদের চেহারা। পুরো ট্যান রিমুভ হবে, ত্বক হবে ফর্সা উজ্জ্বল, ত্বকের দাগ ছোপ দূর হবে, যত পুরনোই মেচেদার দাগ ছোপ থাকুক না কেন পুরোপুরি রিমুভ হয়ে যাবে। আমাদের রান্নাঘরে, এমনকি আমাদের ঘরেই থাকে এমন কিছু জিনিস আমরা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারি, খুব সহজেই আমরা আমাদের মুখের দাগ ছোপ দূর করতে পারি, ট্যান রিমুভ করতে পারি, ব্রণর সমস্যা দূর করে ফেলতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি চিনি। চিনি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, আমরা কম বেশি খেয়ে থাকি। চিনি একটি ন্যাচারাল স্ক্রাবারের কাজ করে বন্ধুরা। চিনির যে দানা দানা ভাবটা, সেটা আমাদের প্রাকৃতিক স্ক্রাবারের কাজ করে, যেটা আমাদের ত্বকের মরা চামড়াটাকে তুলতে সাহায্য করে। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি শ্যাম্পু। শ্যাম্পু শুধু চুল পরিষ্কার
করার কাজেই নয় বন্ধুরা, শ্যাম্পু আমাদের ত্বকের ডিপ ক্লিন করে, ত্বকের মধ্যে যত জমে থাকা নোংরা সেটাকে তুলতে সাহায্য করে, ত্বককে ভেতর থেকে পরিষ্কার করতে সাহায্য করে, লোমকূপের নোংরা তুলতে সাহায্য করে। চিনির সঙ্গে শ্যাম্পুটাকে আমাদের খুব ভালো করে দেখুন এইভাবে মিশিয়ে নিতে হবে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ বন্ধুরা হলুদ। হলুদ আমরা কম বেশি প্রত্যেকেই জানি, হলুদ কিন্তু আমাদের ত্বকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, এমনকি ত্বকের ট্যান রিমুভ করে, ত্বকের দাগছোপ দূর করে, ব্রণর সমস্যাও দূর করতে সাহায্য করে হলুদ। হলুদ দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে দেখুন মিশিয়ে নিতে হবে। এরপর এখানে আমি নিয়েছি বন্ধুরা লেবু। লেবুর রসে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে, অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। ত্বকের ন্যাচারাল ব্লিচের কাজ করে, ত্বককে ফর্সা করে, দাগছোপ দূর করতেও সাহায্য করে। এখানে আমি হাফ চামচ পরিমাণ মতো নিয়ে নিচ্ছি লেবুর রস। যে উপকরণগুলো ব্যবহার করছি প্রত্যেকটা জিনিস কেমিক্যাল ছাড়া, এমনকি প্রত্যেকটা জিনিসই কিন্তু বন্ধুরা প্রাকৃতিক, এমনকি যেটা একদমই কম পয়সায় আমরা সহজেই কিনে নিতে পারবো। খুব ভালো করে দেখুন সবগুলো উপকরণ দিয়ে মিশিয়ে নিলাম। এবার এর মধ্যে আরও একটি জিনিস আমরা ব্যবহার করব, সেটা হলো বন্ধুরা আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে বেসন। এখানে আমি 1 চামচ পরিমাণ মতো দিয়ে দিচ্ছি বেসন। বেসন এমন একটি প্রাকৃতিক জিনিস বন্ধুরা, যেটা আমাদের ত্বকের গভীর থেকে নোংরা তুলতে সাহায্য করে, দাগছোপ দূর করে, ন্যাচারাল ফেস ওয়াশের কাজ করে আপনারা বলতে পারেন। এখানে দেখুন বেসনটা দিয়েও খুব ভালো করে এইভাবে আমাদের মিশিয়ে নিতে হবে। আর এই মিশ্রণটা কিন্তু তৈরি করে রেখে দেওয়া যাবে না, যে আপনারা একদিন তৈরি করে ফ্রিজে রেখে দিয়ে 3-4 দিন মাখবেন তা নয়, যখন তৈরি করবেন তখনই ব্যবহার করতে হবে। তা না হলে চিনিটা একেবারে গলে যাবে। চিনিটা যাতে একেবারে না গলে, হালকা একটু দানা দানা ভাব থাকে চিনিটায়, সেই রকম অবস্থাতে এটা আমাদের অ্যাপ্লাই করতে হবে। প্রথমে কিন্তু আমার মুখে প্রচুর পরিমাণে মেচেদার দাগ ছিল, ব্রণ ছিল, মুখটা একেবারে বাজে হয়ে গেছিলো দেখতে। অনেকটা টাকাও খরচা করেছি, পার্লারে গিয়ে ক্রিম ব্যবহার করেছি, কোনো কিছুতেই কিছু লাভ হয়নি। তাই আমার একটা দিদি আমাকে এই রেমেডিটি শেয়ার করলো, এমনকি এই রেমেডিটি শেয়ার করে আমি কিন্তু উপকার পেয়েছি বন্ধুরা। মুখের দাগছোপ তো দূর হয়েছে, মুখ কিন্তু খুব সুন্দর ফর্সা হতে শুরু করেছে, এমনকি মুখের মেচেদা দেখুন পুরোপুরি চলে গেছে। এটা আপনারা সপ্তাহে 2 থেকে 3 দিন অ্যাপ্লাই করুন, 1 মাসের মধ্যেই আপনারা দেখবেন যত পুরনোই মেচেদার দাগ থাকুক, ট্যান থাকুক, পুরোপুরি রিমুভ হয়ে যাবে। ত্বক কতটা সুন্দর আপনাদের উজ্জ্বল ফর্সা হতে শুরু করবে। আপনারা শুধু মুখে নয়, হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। অনেক সময় দেখা যায় আমাদের হাতে প্রচুর পরিমাণে ট্যান পড়ে, গলায় ঘাড়ে একদম নোংরা জমে যায়, কালো একটা স্তর পড়ে যায়, যতই আমরা সাবান দিয়ে ঘষি না কেন সেটা পরিষ্কার হয় না। তাই আপনারা এই মিশ্রণটা লাগিয়ে সবার প্রথমে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে আলতো হাতে মাসাজ করবেন। দেখবেন ত্বকের মধ্যে জমে থাকা নোংরা উঠে যাবে, মরা চামড়াগুলো উঠে পরিষ্কার হবে, এমনকি ত্বকের দাগছোপ ধীরে ধীরে কমতে শুরু করবে। এইভাবে মাসাজ করার পর আপনারা 5 থেকে 10 মিনিট এটাকে ভালো করে মুখের মধ্যে রেখে দিন। আমি এটাকে 5 থেকে 10 মিনিট রেখে দিয়েছিলাম। এবার হাতটাকে ভিজিয়ে নিয়েছি, ভেজা হাতে আমি এইভাবে আলতো করে মাসাজ করে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। দেখুন মুখটা আমার কতটা সুন্দর পরিষ্কার হয়েছে, এমনকি গ্লো করতে শুরু করেছে বন্ধুরা। মানে এটা পার্লারের থেকেও কিন্তু অনেকটাই সস্তা, এমনকি পার্লারের থেকেও আপনাদের ত্বকের অনেকটাই ভালো যত্ন বা কেয়ার আপনারা করতে পারবেন বাড়িতে বসেই। হঠাৎ করে বিয়ে বাড়ি বা অনুষ্ঠান বাড়ি যাওয়ার হয়, দেখা যায় মুখটার কোনো গ্লো নেই, মানে কোনো শাইন নেই, মুখে একদম ডাল হয়ে গেছে, তখন আপনারা এই প্যাকটি মুখের মধ্যে লাগিয়ে নিন। দেখবেন কত কম সময়ে কম খরচে আপনাদের মুখটা গ্লো করতে শুরু করেছে। ভালো লাগলে রেমেডিটি অবশ্যই ট্রাই করবেন, এমনকি আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গেও শেয়ার করবেন যাদের মুখে প্রচণ্ড ব্রণ রয়েছে, দাগছোপ পড়ে গেছে, মেচেদার দাগ পড়ে গেছে। আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট তারা পেয়ে যাবে। রুটি আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখবেন আমাদের হাতের কাছে বেলন চাকি থাকে না, তাই বেলন চাকি দিয়ে রুটি আমরা বেলতে পারি না। তা হাতের কাছে যদি বেলন চাকি না থাকে, কোনো রকম সমস্যার
করতে হবে না। থালা আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা একটি থালা নিয়ে নিন, রুটি তৈরি করা লেচি শুকনো আটা ছড়িয়ে নিন। তারপর যদি আপনারা আরেকটি থালা দিয়ে হালকা করে চাপ দেন, দেখবেন বেলন চাকি ছাড়াই আপনারা সহজেই পারফেক্ট রুটি তৈরি করে নিতে পারবেন। বেলন চাকির প্রয়োজন কিন্তু এখানে পড়বে না। আর দেখুন কত সুন্দরভাবে এখানে আমার রুটিটা তৈরি হয়ে গেল। আমি বলছি না সব সময় এইভাবে রুটি করার জন্য, এমার্জেন্সি সময় এই ছোট্ট টিপসগুলি যদি ট্রাই করেন, দেখবেন আপনাদের যে কাজগুলো আছে সেটা কতটা সহজ হয়ে যাচ্ছে। এই দেখুন আটাটা নরম করে মেখেছিলাম আর একটু হালকা করে চাপ দিয়েছি, কত সুন্দর রুটি এখানে আমার তৈরি হয়ে গেল বেলন চাকি ছাড়াই। শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আপনারা খুব সহজেই কিন্তু তুলে ফেলতে পারবেন বন্ধুরা। এর জন্য পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সা খরচা করতে হবে না। এমনকি আমরা পার্লারে গিয়ে যে মানে থ্রেডিং করাই, লেজার ট্রিটমেন্ট করি, যেটা অনেকটাই টাকা খরচা হয়, এমনকি অনেকটা ব্যথাও লাগে, সেই ব্যথাও সহ্য করতে হবে না, কিংবা অনেকটা টাকাও খরচা করতে হবে না। ঘরে থাকা উপকরণ যদি আমরা সঠিক উপায়ে ব্যবহার করি বন্ধুরা, খুব সহজেই কিন্তু আমাদের শরীরের যে কোনো জায়গার যে অবাঞ্ছিত লোম রয়েছে সেই অবাঞ্ছিত লোমটাকে দূর করে নিতে পারি। এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা, দেখুন পেঁয়াজ। পেঁয়াজ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু পেঁয়াজের মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের শরীরের অবাঞ্ছিত লোমটাকে দূর করতেও ভীষণ সাহায্য করে। কিভাবে আমরা পেঁয়াজটা ব্যবহার করলে আমাদের শরীরের অবাঞ্ছিত লোম দূর হবে চলুন দেখে নিই। এখানে দেখুন পেঁয়াজটাকে গ্রেট করে নিলাম। গ্রেট করে নেওয়ার পর পেঁয়াজটাকে এখানে আমি একটি চা ছাঁকনি নিয়েছি, চা ছাঁকনির সাহায্যে পেঁয়াজটার রসটাকে বের করে নিচ্ছি। এখানে আমাদের 1 থেকে 2 চামচ পরিমাণ মতো পেঁয়াজের রসের প্রয়োজন। পেঁয়াজের রসের মধ্যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ মতো চিনি। চিনির মধ্যে যে আঠালো পদার্থ আছে সেটা আমাদের অবাঞ্ছিত লোমকে দূর করতে সাহায্য করে। চিনি দেওয়ার পর খুব ভালো করে আমাদের এটাকে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, আর চিনিটা দিলেও দেখবেন গলতে শুরু করবে চিনিটা, তাহলেও কিন্তু শরীরের অবাঞ্ছিত লোম তুলতে চিনি সাহায্য করে। কিছুটা পরিমাণ চা পাতা দিয়ে দিলাম। তারপর গ্যাসটা অন করে নিয়েছি। গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে নেব, আর লো ফ্লেমে আমাদের এটাকে 1 থেকে 2 মিনিট কন্টিনিউ নাড়াচাড়া করতে হবে, যাতে এই যে আমরা মিশ্রণটা তৈরি করছি, চিনিটা ভালোভাবে গলে আঠালো একটি পদার্থ তৈরি হয়। চা পাতার যে উপকারিতা গুণ সেটা যাতে ভালোভাবে মেশে, আর এটা তৈরি হয়ে গেছে, চিনি ভালোভাবে গলে একটা আঠালো পদার্থ তৈরি হয়েছে। আর এটা গরম অবস্থাতেই আমাদের ছেঁকে নিতে হবে। এই দেখুন আমি চা ছাঁকনি নিয়েছি, আর গরম অবস্থাতেই কিন্তু এটাকে আমি ভালো করে এইভাবে ছেঁকে নিচ্ছি। এবার কি করব, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো আটা। যে আটার আমরা রুটি তৈরি করে খাই সেই আটাই আমি ব্যবহার করছি। আটাটা দিয়ে ভালো করে আমরা এটাকে মিশিয়ে নেব, আর এটাকে মিশিয়ে একদম ক্রিমের মতো একটি জিনিস তৈরি করতে হবে। এই দেখুন ভালো করে মিশিয়ে নেওয়ার পর ক্রিমের মতো একটি টেক্সচার কিন্তু এখানে চলে এসছে আমাদের। আর একটি জিনিস তৈরি করতে হবে, একটি পাত্রে 1/2 চামচ ফিটকিরি গুঁড়ো নিয়ে নিয়েছি, 1/2 চামচ পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম। দেখুন টুথপেস্ট সামান্য পরিমাণ একটু এখানে নিয়ে নেব, জল, সব উপকরণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করতে হবে। কিভাবে দুটোকে আমরা অ্যাপ্লাই করব চলুন তাহলে দেখে নিই। আমাদের হাতে, পায়ে, অনেক সময় মুখের ঠোঁটের ওপরের দিকে দাড়ি গোপের মতো প্রচণ্ড লোম থাকে, দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। আমরা পার্লারে গিয়ে অনেকটা টাকা পয়সা তো খরচা করি, কিংবা বাড়িতেও লোম তুলে না জায়গাটা কালো হয়ে যায়। তাই লোমও তুলব, আমাদের জায়গাও কোনো রকম কালো হবে না, র্যাশ উঠবে না, গোটা উঠবে না। চলুন এর জন্য আরেকটি কাজ করতে হবে। যে উচ্ছের সবজি আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, উচ্ছের সবজির যে সবুজ অংশটা আছে, সবুজ অংশটাকে এখানে আমি নিয়ে নিচ্ছি গ্রেটারের সাহায্যে শুধু সবুজ অংশটাকেই ভালো করে আমি এখানে গ্রেট করে নিচ্ছি। এখানে দেখুন 2 চামচ পরিমাণ মতো সবুজ অংশটাকে গ্রেট করলেই হয়ে যাবে।
চা ছাঁকনি নিয়ে নিলাম। চা ছাঁকনি দিয়ে এইভাবে ছেঁকে আমি নিয়ে নেব বেশ কিছুটা পরিমাণ রস। এখানে দেখুন আমি এগুলো ফেলে দিচ্ছি, আর 1 চামচ পরিমাণ মতো রস আমি নিয়ে নিচ্ছি। এবার কি করব, এর মধ্যে আমি একটা দুটো জিনিস মিশিয়ে নেব। সবার প্রথমে বেশ কিছুটা পরিমাণ নিয়ে নিচ্ছি আমি অ্যালোভেরা জেল, যেটা আমাদের ত্বকের জন্য ভীষণ ভালো। আর সামান্য পরিমাণ এতে আমি দিয়ে দেব বন্ধুরা বাদামের তেল। এর ফলে কি হবে, যেখানে আমরা অবাঞ্ছিত লোমটা তুলব সেই জায়গাটা কালো হবে না, র্যাশ উঠবে না, এমনকি চুলকানিও হবে না। খুব ভালো করে আপনারা এই ক্রিমটা তৈরি করে নিন। আর এটা কিন্তু মুখেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে কোনটা ব্যবহার করতে হবে চলুন দেখে নিই। অনেক সময় আমাদের মুখে ঠোঁটের ওপরের দিকে, ঠোঁটের নিচের দিকে প্রচুর পরিমাণে লোম থাকে, গালের সাইডে লোম থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। পার্লারে গিয়ে আমরা অনেক সময় থ্রেডিং করাই, যেটা খুব কষ্টও লাগে, মানে ব্যথা লাগে, সেই সঙ্গে অনেকটা টাকাও আমাদের খরচা হয়। তাই অনেকটা টাকা খরচা হবে না, সবার প্রথমে কি করতে হবে, এটা আমি মুখে অ্যাপ্লাই করেও দেখাচ্ছি। কোনো রকম র্যাশ চুলকানি কিচ্ছু হবে না। তবুও আপনারা ব্যবহার করার আগে কানের পেছনে একটু লাগিয়ে দেখবেন যে অ্যালার্জির সম্ভাবনা আছে কি না, তারপর অ্যাপ্লাই করবেন। এখানে দেখুন আমি এইভাবে পুরোটা ঠোঁটের ওপরের দিকে, নিচের দিকে এই যে ফিটকিরির যে মিশ্রণটা তৈরি করলাম, ফিটকিরির মিশ্রণটাকে ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। লাগিয়ে 10 থেকে 15 মিনিট রেখে দেব। তারপর এই যে মিশ্রণটা, বাকি মিশ্রণটা আছে আটার মিশ্রণ, এটাকে আমাদের এর ওপরে লাগাতে হবে। এইভাবে মোটা করে লাগানোর পর কিছু সময়ের জন্য কিন্তু অবশ্যই রেখে দিতে হবে, যাতে এটা খুব ভালোভাবে পুরোপুরি শুকনো হয়ে যায়। শুকনো হওয়ার জন্য আমাদের এখানে অপেক্ষা করতে হবে। আমি 10 মিনিট অপেক্ষা করেছি, অনেকটাই ড্রাই হয়ে গেছে। একটি চামচ নিয়ে নিয়েছি, চামচ দিয়ে উল্টো ডিরেকশানে আমাদের এইভাবে টানলেই দেখবেন অবাঞ্ছিত যে লোম আছে সেই লোমগুলো কত সহজেই উঠে পরিষ্কার হয়ে যাচ্ছে বন্ধুরা। এই দেখুন ছোট ছোট লোম খুব সহজেই আপনারা তুলে ফেলতে পারবেন। এই দেখুন ত্বকও আপনাদের কালো হবে না, র্যাশ উঠবে না। আপনারা যদি চান, যে অনেক সময় আমাদের কপালেও প্রচুর পরিমাণে লোম থাকে, কপালের অবাঞ্ছিত লোমও তুলে ফেলতে পারেন, গালের সাইডের যে কোনো জায়গার লোম তুলে নিতে পারবেন আপনারা ঘরোয়া উপায়েই। সহজেও অনেকটা টাকাও খরচা হবে না, ব্যথাও লাগবে না। তারপর যে ক্রিমটা আমরা তৈরি করে নিলাম, যেখানে আপনারা লোমটা তুলবেন সেই জায়গায় সেই ক্রিমটাকে খুব ভালো করে আপনারা লাগিয়ে দিন। এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করুন। শরীরের যে কোনো জায়গার লোম আপনারা সহজেই ঘরোয়া উপায়ে তুলে ফেলতে পারবেন। অনেক সময় আমাদের হাতে পায়ে প্রচুর পরিমাণে লোম থাকে, দেখতে ভীষণ বাজে লাগে। তাই যেখানে আপনাদের হাতে পায়ে লোম থাকবে আপনারা কি করবেন, মিশ্রণটা ভালো করে লাগিয়ে নিন। লাগিয়ে এই যে ফিটকিরির মিশ্রণ যখন শুকিয়ে যাবে হালকা, তার ওপরেই আটার যে মিশ্রণটা আছে সেটাকে লাগিয়ে নেবেন। সেটাকে লাগিয়ে নেওয়ার পর 10 থেকে 15 মিনিট রেখে দিন, যাতে ভালোভাবে শুকনো হয়। যখন ভালোভাবে শুকনো হবে, কোনো কাপড় বা তুলো দিয়ে উল্টো ডিরেকশানে এইভাবে চেপে এটাকে পরিষ্কার করতে হবে। এই দেখুন এইভাবে চেপে পরিষ্কার করলে কত সহজেই যে ছোট ছোট লোমগুলো থাকে সেই লোমগুলো কিন্তু উঠে আসে, এমনকি পরিষ্কার হয়ে যায়। এই দেখুন ছোট ছোট লোমগুলো কত সহজেই উঠে পরিষ্কার হয়ে গেল বন্ধুরা। জায়গাটা দেখতে পাচ্ছেন, 4 সাইডে লোম রয়েছে। যেখানে মিশ্রণটা আমরা লাগিয়েছিলাম সেখানে কোনো রকম লোম নেই। আর এটা কিন্তু অবশ্যই লাগিয়ে বেশ কিছু সময় রেখে দিতে লাগবে, যেহেতু কোনো কেমিক্যাল ব্যবহার করা হয়নি, প্রাকৃতিক উপায়ে লোম তোলা, তাই একটু অবশ্যই সময় লাগবে। যেখানে আপনারা লোমটা তুলেছেন এই যে ক্রিমটা তৈরি করলাম সামান্য পরিমাণ নিয়ে সেই জায়গাটায় লাগিয়ে দেবেন। তাহলে দেখবেন কালো হবে না, র্যাশ উঠবে না, চুলকানি বা কোনো কিছুই হবে না। ভালো লাগলে বন্ধুরা অবশ্যই একবার আপনারাও এই ঘরোয়া রেমেডিটি ট্রাই করে দেখুন। আশা করছি খুব সহজেই শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম তুলে ফেলতে পারবেন। আপনারা কখনো এইভাবে ছাঁকনি বা
গ্রেটার, হ্যান্ড হুইস্কি এগুলো এখানে সেখানে রেখে দিলে দেখবেন খুঁজে পাওয়া যায় না, রান্নাঘরটাও অগোছালো মনে হয়, এলোমেলো মনে হয়। তাই ছোট্ট একটি কাজ করতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সরু রাবার ব্যান্ড থাকে, গ্রেটার হোক, হ্যান্ড হুইস্কি হোক, চা ছাঁকনি হোক, প্রত্যেকটার মধ্যেই আপনারা এইভাবে একটি একটি করে গার্ডার লাগিয়ে নিন। এতে আমাদের সুবিধা কি হবে, রান্নাঘর গোছানো থাকবে। রান্নাঘর যতই ছোট হোক না কেন, জিনিস খুঁজতে হবে না, একটি নির্দিষ্ট জায়গায় থাকবে। সবগুলো গার্ডার আমি এইভাবে ধরে নিচ্ছি। তারপর কি করব, আমাদের রান্নাঘরে যেখানে হ্যাং করার জায়গা আছে সেখানে আমরা এটাকে এইভাবে ঝুলিয়ে রাখব। এতে দেখবেন প্রত্যেকটা যে ছাঁকনি, চামচ, খুন্তি এগুলো নির্দিষ্ট জায়গায় থাকবে, গোছানো থাকবে, রান্নাঘরটাও সুন্দর লাগবে। যখন যেটা প্রয়োজন তখন সেটা বের করে আমরা ব্যবহার করতে পারবো। হাঁটু ব্যথা, কোমর ব্যথা কিংবা বাতের ব্যথায় কি খুব কষ্ট পাচ্ছেন? অনেকটা টাকা খরচা করে ওষুধ খাচ্ছেন, এমনকি দেখা যাচ্ছে কিছুদিন হয়তো কম থাকছে, আবার ব্যথা যেই কি সেই বেড়ে যাচ্ছে। খুব সহজেই এখন কিন্তু আপনারা হাঁটু ব্যথা, কোমর ব্যথা, এমনকি বাতের ব্যথার থেকে আরাম পেতে পারবেন বন্ধুরা। এর জন্য অনেকটা পরিমাণ টাকা পয়সা খরচা করার প্রয়োজন নেই। ঘরে থাকা জিনিস যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি তাহলে খুব সহজেই আমাদের ব্যথার থেকে আমরা নিজেরাই আরাম পেতে পারবো। কিভাবে, চলুন তাহলে দেখে নিই। ঘরোয়া রেমেডি অবশ্যই এখানে আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। যে সবজিটা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি বন্ধুরা, পটলের সবজি। পটলের মধ্যে প্রচুর পরিমাণে রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, এমনকি ম্যাগনেসিয়াম দস্তা, যেটা আমাদের শরীরকে সুস্থ তো রাখেই, সেই সঙ্গে ব্যথা কমাতেও কিন্তু ভীষণ সাহায্য করে। কিভাবে পটলের সবজি ব্যবহার করলে আমরা আমাদের ব্যথার থেকে আরাম পেতে পারবো, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন মিডিয়াম সাইজের আমি একটি পটল নিয়ে নিয়েছি, আর পটলটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমি কি করব, এই যে অর্ধেক করে কেটে নেওয়া পটলটার মাঝখানে যে বীজের অংশ রয়েছে, এখানে কিন্তু সবুজ পটলটাই ব্যবহার করবেন। তারপর বীজের অংশটাকে এখানে আমি এইভাবে ব্যবহার করে নিচ্ছি, আর একটি পাত্রের মধ্যে রেখে নিলাম বীজের অংশটাকে। এখানে আর পটলের যে সবুজ অংশটা রয়েছে, দেখুন আমি একটি গ্রেটার নিয়ে নিয়েছি। কি করব, গ্রেটারের সাহায্যে সবুজ অংশটাকে খুব ভালো করে আমাদের এখানে গ্রেট করে নিতে হবে। এখানে আমি পুরো দুটো পাটি এইভাবে পটলের দেখুন গ্রেট করে নিয়ে নিচ্ছি। এবার এই যে গ্রেট করা পটলের সঙ্গে আরও কিছু জিনিস আমাদের কিন্তু মিশিয়ে নিতে হবে। এখানে আমি নিয়ে নিলাম রসুন, 2-3 কোয়া রসুন নিয়ে নেব। রসুন এমন একটি প্রাকৃতিক জিনিস বন্ধুরা, সেটা যত পুরনোই ব্যথা হোক, বাতের ব্যথা কিংবা আমাদের কোমর ব্যথা, হাঁটু যন্ত্রণা দূর করতে রসুন কিন্তু ভীষণ সাহায্য করে। রসুনটা আর পটল গ্রেট করে নেওয়া আমি দেখুন এটাকে কি করছি, একটি পাত্রের মধ্যে তুলে নিলাম। এবার এর মধ্যে আমরা কিছু জিনিস মিশিয়ে নেব। এখানে আমি নিয়ে নিচ্ছি কালো জিরে। যে জিনিস ব্যবহার করছি প্রত্যেকটা জিনিসই কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। কালো জিরে আমাদের প্রাকৃতিকভাবে ব্যথা কমাতেও ভীষণ সাহায্য করে। এরপর এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ জোয়ান। যে জোয়ান আমরা রান্নায় খেয়ে থাকি বন্ধুরা, সেই জোয়ানই এখানে আমি ব্যবহার করছি। জোয়ানও কিন্তু ব্যথা কমাতে ভীষণ সাহায্য করে। কিছুটা পরিমাণ হলুদ গুঁড়ো। হলুদ এমন একটি প্রাকৃতিক জিনিস যেটা মোচকা লাগার ব্যথাও কিন্তু কমাতে ভীষণ সাহায্য করে। সামান্য পরিমাণ সরিষার তেল আমি দিয়ে দিলাম। সব উপকরণ দিয়ে খুব ভালো করে আমাদের এইভাবে এটাকে দেখুন মিশিয়ে নিতে হবে। তারপর কি করব, গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে নিয়ে এই পাত্রটাকে বসিয়ে দেব। লো ফ্লেমে আমাদের গ্রেট করে রাখা যে উপকরণগুলো মিশিয়ে নিয়েছিলাম সেটাকে ভালো করে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিতে হবে।
আর এই ঘরোয়া রেমেডিটিতে ট্রাই করবই, সেই সঙ্গে অবশ্যই আমাদের ক্যালসিয়ামযুক্ত খাবার খেতে হবে। ভিটামিন ডির অভাবে অনেক সময় হাড় দুর্বল হয়ে যায়, ভঙ্গুর হয়ে যায়। তাই 1 ঘন্টা করে সকালে সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন। সূর্যের আলোয় ভিটামিন ডির উৎস, এতে ক্যালসিয়াম ভিটামিন ডির ঘাটতি পূরণ হবে। 1 চামচ করে তিল খান, এতে দেখবেন ক্যালসিয়ামের অভাব দূর হবে। তেলটা রেডি হয়ে গেছে। পটলের বীজের অংশটা যে রেখেছিলাম পাত্রের মধ্যে, তার মধ্যে আমি 1 গ্লাস পরিমাণ জল দিয়ে দিচ্ছি। সামান্য পরিমাণ এতে দিয়ে দেব বন্ধুরা নুন। এবার এই নুন আর পটলের বীজের ভেতরের অংশ দিয়ে এই জলটাকে ভালো করে একটু গরম করে নেব। একদম লো ফ্লেমে গরম করব, হাই ফ্লেমে নয়। ফুটন্ত গরম দরকার নেই, লো ফ্লেমে 1 থেকে 2 মিনিট গরম করলেই হয়ে যাবে। এই যে জলটা রেডি করছি, এর মধ্যে আরও একটি জিনিস ব্যবহার করব, সেটা হলো দেশলাই কাঠি। দেশলাই কাঠির ভেতরে যে বারুদ থাকে, বারুদে থাকে সালফার। আর সালফার কিন্তু যে কোনো বিষ ব্যথা কমাতেই সাহায্য করে। অনেক সময় ফুলে যাওয়া পাও দেখবেন সালফার ঠিকমতো অ্যাপ্লাই করলে সেটা ফোলাটা ঠিক হয়ে যায়। জলটা রেডি হয়ে গেছে, বন্ধ করে দেব। চলুন কিভাবে অ্যাপ্লাই করি দেখে নিই। আমাদের যেখানেই ব্যথা থাকুক, অনেক সময় দেখা যায় হাঁটুতে প্রচণ্ড ব্যথা, রুটি বেলতে গেলে কবজিতে প্রচণ্ড ব্যথা করে, রুটি ঠিকঠাক মতো বেলা যায় না। বা অনেক সময় দেখা যায় যে হাঁটুর নিচের মাংসপেশিতে খিঁচ ধরে, গোড়ালিতে ব্যথা করে। তা যেখানেই আমাদের ব্যথা হোক না কেন, এই যে গরম জলটা তৈরি করে নিলাম, গরম জলের মধ্যে কোনো কাপড় ডুবিয়ে নিতে হবে। কাপড়টা ডুবিয়ে যেখানে ব্যথার জায়গায় খুব ভালো করে 1 থেকে 2 মিনিটের জন্য সেক করতে হবে। গরম জলের 1 থেকে 2 মিনিটের জন্য সেক করুন। গরম জলে সেক করলেও দেখবেন নার্ভ সচল থাকে, ব্যথা কমতে ভীষণ সাহায্য করে। তারপর যে তেলটা তৈরি করে নিলাম, যেখানেই ব্যথা হোক সামান্য পরিমাণে তেল দিয়ে আপনারা খুব ভালো করে ব্যথার জায়গায় 10 থেকে 15 মিনিট মালিশ করুন। মালিশ করলে দেখবেন কতটা সুন্দর আরাম পাচ্ছেন। প্রাকৃতিক উপায়ে আপনাদের ব্যথা কমে যাবে। সেই সঙ্গে আপনাদের যে হাঁটাচলা করতে কষ্ট হয়, সিঁড়িতে ওঠানামা করলে কটকট আওয়াজ হয় হাঁটুতে, কিংবা আপনারা নিচুতে বসলে কারো সাহায্য ছাড়া ওঠা যায় না, এই ঘরোয়া রেমেডিটি অ্যাপ্লাই করুন, দেখবেন ব্যথা কমবে। সেই সঙ্গে আপনারা ক্যালসিয়ামযুক্ত খাবার খাবেন, সূর্যের আলোতে থাকার চেষ্টা করুন যাতে ভিটামিন ডি শরীরে তৈরি হয়। তাহলে ব্যথা কমানোর জন্য আর পেন কিলার কিনে খেতে হবে না, এমনকি নিজেরাও ব্যথার জন্য কষ্ট কখনোই আর পাবেন না। রান্নাবাড়ি করতে গেলে অনেক সময় দেখা যায় গ্যাসের বার্নারের নিচ থেকে আগুন বের হতে থাকে, আমরা গুরুত্ব দিই না। এতে কিন্তু গ্যাসের খরচাটা আমাদের অনেকটাই বেশি হয়। অনেক সময় কি হয়, আমাদের গ্যাসের বার্নার পুরনো হয়ে গেলে ক্ষয় হয়ে যায়, যার কারণে সাইড থেকে গ্যাসটা লিক হয়, এতে গ্যাসের অপচয় হয়। আমাদের প্রত্যেকের বাড়িতেই টুথপেস্ট থাকে, সামান্য পরিমাণে সাদা কালারের টুথপেস্ট নিয়ে নিন। গ্যাসের বার্নারের 4 সাইডে আপনারা এইভাবে টুথপেস্টটাকে লাগিয়ে নিন। টুথপেস্টটাকে লাগিয়ে নিলেই দেখবেন যে জায়গাগুলো ক্ষয় হয়ে গেছিলো পূরণ হয়ে যাবে। তারপর বার্নার লাগিয়েও আমি আপনাদের আগুন জ্বালিয়ে দেখাবো। 1 ফোঁটাও কিন্তু গ্যাস বের হবে না, সাইড থেকে আপনাদের আগুন লিক হবে না। এতে কিন্তু গ্যাসের সিলিন্ডার অনেক দিন চলবে, সহজে গ্যাসের সিলিন্ডার শেষ হবে না। ভালো লাগলে অবশ্যই ট্রাই করে দেখবেন। আমরা প্রত্যেকেই রান্নাবাড়ি করার জন্য গ্যাস সিলিন্ডার ব্যবহার করি। অনেক সময় দেখা যায় গ্যাস লিক করতে থাকে, গ্যাস সিলিন্ডার থেকে গ্যাসের গন্ধ বেরোতে থাকে, বুঝতে পারি না যে পাইপ লিক হয়েছে না গ্যাসের সিলিন্ডারে সমস্যা দেখা দিচ্ছে। ছোট্ট একটি কাজ করলেই এই সমস্যাটা আপনারা সমাধান করে নিতে পারেন ঘরোয়া উপায়ে। কিভাবে আমরা বুঝবো যে আমাদের গ্যাসের সিলিন্ডারের সমস্যা না ওভেনে না পাইপের সমস্যা? সবার প্রথমে গ্যাসের সিলিন্ডারটার যে নকটা আছে না, ক্যাপ লাগানো থাকে, এই জায়গাটায় দেখবেন অনেক সময় লিক থাকে, যার কারণে যখন আমরা রান্নাবাড়ি করতে থাকি অল্প অল্প করে আমাদের গ্যাস বের হতেই থাকে। আমাদের প্রত্যেকেই আমরা যে সবজিটা খেয়ে থাকি বন্ধুরা, সেটা হলো পটলের সবজি। পটল আমাদের বাড়িতে থাকেই। আর এখানে আমি একটি পটল নিয়েছি, ছুরির সাহায্যে পটলটাকে আমি অর্ধেক করে কেটে নিচ্ছি। পটলের ভেতরের অংশটা সাদা থাকে দেখবেন। একটা পটলের টুকরো আমরা নিয়ে নেব। গ্যাসের সিলিন্ডারের যে ক্যাপের জায়গাটা আছে সেই জায়গাটায় পটলের টুকরোটাকে আমি দিয়ে
5 মিনিটের জন্য রেখে দেব। যদি গ্যাসটা বের হয় পটলের যে সাদা অংশটা আছে সেটা দেখবেন ধীরে ধীরে লালচে হয়ে যাবে, ইটের কালার চলে আসবে। এইভাবে কিন্তু 5 মিনিট রেখে দিতে লাগবে। আমি এখানে 5 মিনিট এইভাবে রেখে দিচ্ছি বন্ধুরা। দেখুন 1-2 মিনিট পর তুলছি, দেখুন কালার কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। এইভাবে যদি বেশ কিছু সময় রাখেন দেখবেন যদি গ্যাস লিক করে থাকে তাহলে ইটের কালার চলে আসবে, আর যদি না হয় তাহলে হয়তো পাইপে প্রবলেম দেখা দেবে। 1 ফোঁটা যদি লেবুর রসের সঙ্গে মিশিয়ে নিতে পারেন বন্ধুরা, আপনাদের যে চুল সাদা হয়ে যাচ্ছে, দেখা যায় অল্প বয়সেই আমাদের চুল সাদা হয়ে যাচ্ছে, সেই সাদা চুল কালো হয়ে যাবে বন্ধুরা, গ্যারান্টি দিয়ে আমি বলছি। শুধু কালো হবে না, যাদের চুল লম্বা হয় না কিংবা চুল অতিরিক্ত মাত্রায় ঝরে যাচ্ছে, চুল সাদা হয়ে যাচ্ছে ভেতরে ভেতরে, ভুল করেও কেমিক্যালযুক্ত হেয়ার ড্রাই ব্যবহার করতে যাবেন না, এতে আপনাদের চুল আরও বেশি ড্যামেজ হয়ে যাবে। আজকে যে ঘরোয়া রেমেডিটি শেয়ার করব, চুল কালো ঘন হবে, লম্বা হবে, এমনকি চুল ন্যাচারালি কালো করতে সাহায্য করবে। কেমন আছেন বন্ধুরা? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের অনেক সময় দেখা যায় চুল একদম দুর্বল হয়ে যায়, মানে প্রচণ্ড পরিমাণে চুল ঝরতে থাকে, সেই সঙ্গে নতুন চুল গজায় না, বা অল্প বয়সেই চুল আমাদের দেখা যাচ্ছে সাদা হয়ে যাচ্ছে, আর দেখতে ভীষণ বাজে লাগে চুল সাদা হয়ে গেলে অল্প বয়সে। তখন আমরা ভুল করে কি করি, হেয়ার ড্রাই ব্যবহার করি, এতে চুল আরও বেশি ড্যামেজ হয়ে যায়। কিন্তু হেয়ার ড্রাই ব্যবহার না করে আমরা যদি ন্যাচারাল ঘরোয়া কিছু উপায় অবলম্বন করি, চুল তো আমাদের ন্যাচারালভাবে কালো হবেই, সাদা চুল, সেই সঙ্গে চুলের গোড়া মজবুত হবে, চুল নতুন চুল গজাবে। এই দেখুন আমি নিজে অ্যাপ্লাই করে অ্যাপ্লাই করেছি, খুব ভালো রেজাল্টও পেয়েছি। ছোট ছোট প্রচুর পরিমাণে আমার চুল গজাতে শুরু করেছে, এমনকি চুল মজবুত হয়েছে, চুলের গোড়া মজবুত হয়েছে, চুল লম্বা হতেও শুরু করেছে বন্ধুরা। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সা কিন্তু খরচা করতে হবে না। রান্নাঘরে থাকা 1-2 মশলাই যদি আমরা সঠিকভাবে অ্যাপ্লাই করি আমাদের চুলে বা মাথায়, তাহলেই দেখবেন আমাদের চুল কতটা সুন্দর হচ্ছে। এখানে আমি নিয়ে নিয়েছি কালো জিরে। কালো জিরে এমন একটি মশলা বন্ধুরা, আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা মেথি। মেথি প্রাকৃতিকভাবে আমাদের চুলকে মজবুত করে, চুলের ফলিকল উন্নত করে, এমনকি চুলকে লম্বা ঘন করতে সাহায্য করে, নতুন চুল গজাতেও সাহায্য করে। মেথির মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, আয়রন, এমনকি ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড থাকে, বিটা ক্যারোটিন থাকে, যেটা চুলের জন্য ভীষণ ভালো। এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি চা পাতা। চা পাতা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি, কিন্তু চা পাতা আমাদের চুলকে ন্যাচারালি কালো করতে কিন্তু ভীষণ সাহায্য করে। এখানে দেখুন আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, একদম লো ফ্লেমে গ্যাসের ওপর পাত্রটাকে আমি বসিয়ে দিলাম। এবার পাত্রের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ মতো বন্ধুরা জল। এই দেখুন আমি 1 গ্লাস জল দিয়ে দিয়েছি। 1 গ্লাস জলের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি দেখুন 1 চামচ মেথি দানা। যে মেথি আমাদের চুলকে মোটা ঘন কালো লম্বা করতে সাহায্য করে। মেথি দিয়েও খুব ভালো করে আমরা এটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট খুব ভালো করে কিন্তু আমাদের চুলকে ঘন করার জন্য, লম্বা কালো করার জন্য মেথিকে যত ভালো করে ফোটানো যাবে ততই কিন্তু ভালো হবে। মেথির যে উপকারিতা গুণ সেটা জলে কিন্তু ভালোভাবে মিশবে। তাই এটাকে আমি ভালো করে এইভাবে দেখুন ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি বেশ কিছুটা কালো জিরেও দিয়ে দিয়েছি। 1 গ্লাস জল ভালো করে ফুটিয়ে প্রায় 1 কাপ পরিমাণ আমাদের করে নিতে হবে, আর একদম লো ফ্লেমে কিন্তু এটাকে আমাদের করতে হবে। এর মধ্যে আমি দিয়ে দেব যে চা আমরা খেয়ে থাকি সেই চা পাতা 1 চামচ পরিমাণ মতো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দেখুন যে উপকরণগুলো আমরা ব্যবহার করছি প্রত্যেকটা উপকরণ আমাদের বাড়িতে থাকে, এমনকি আমরা মশলায় বা অন্যান্য উপকরণের সঙ্গে এগুলোকে কিন্তু খেয়ে থাকি। ভালো করে দেখুন এখানে আমি ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দেব। এই যে এটা এখন প্রচণ্ড গরম রয়েছে, এটাকে হালকা একটু ঠান্ডা করে নিতে হবে। তাই চলুন একটু ঠান্ডা করে নিই, কারণ এতটা গরম অবস্থাতে কিন্তু এটাকে আমরা ব্যবহার করতে পারবো না।
যখন ঠান্ডা হয়ে যাবে আমি ছাঁকনি নিয়ে নিয়েছি, ছাঁকনির সাহায্যে এটাকে আমি ভালো করে দেখুন এইভাবে ছেঁকে নিচ্ছি, সুন্দর করে ছেঁকে নিতে হবে। এবার এর মধ্যে আমরা দুটো জিনিস ব্যবহার করব। প্রথম যে জিনিসটা আমি ব্যবহার করছি সেটা হলো লেবুর রস। 1 চামচ পরিমাণ মতো লেবুর রস দেবেন। অনেক সময় আমাদের মাথার স্ক্যাল্পে দেখা যায় প্রচুর ড্যান্ড্রফ হয়, সেই সঙ্গে আমাদের মানে চুলকানি হয়, সেই চুলকানি দূর হবে, ড্যান্ড্রফ দূর করতে সাহায্য করে লেবুর রস। এর মধ্যে আমি 1 চামচ পরিমাণ মতো দেখুন দিয়ে দিচ্ছি বন্ধুরা নারিকেল তেল। নারিকেল তেল দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। নারিকেল তেল আমাদের চুলের জন্য কিন্তু ভীষণ ভালো। তৈরি হয়ে গেল দারুণ একটি হেয়ার টনিক বন্ধুরা। এটা আপনারা যদি প্রত্যেক দিন চান করার আগে অ্যাপ্লাই করতে পারেন তাহলে দেখবেন আপনাদের চুল কতটা সুন্দরভাবে কালো ঘন হতে শুরু করেছে, এমনকি নতুন চুল গজাতে শুরু করেছে। সেই সঙ্গে চুল যাদের অল্প বয়সে পেকে যাচ্ছে, এমনকি বয়স্কদের মাথার চুল যদি সাদা হয়ে যায় তারাও যদি অ্যাপ্লাই করে চুল কিন্তু ধীরে ধীরে কালো হতে শুরু করবে। এটাকে আমি 1 মাস ব্যবহার করেছি কিন্তু খুব ভালো রেজাল্ট পেয়েছি। স্নান করার 1 ঘন্টা আগে আমাদের এটাকে পুরো চুলে, মাথার স্ক্যাল্পে ভালো করে লাগাতে হবে। আঙুলের সাহায্যে বা কোনো স্প্রে বোতল নিয়ে নিন, স্প্রে বোতলের মধ্যে ভরে পুরো স্ক্যাল্পে লাগিয়ে হালকা হাতে মানে আঙুলের সাহায্যে একটু ম্যাসাজ করবেন, তারপর নর্মাল জল দিয়ে ধুয়ে নিন। আর আপনারা চাইলে শ্যাম্পু করে নিতে পারেন। সপ্তাহে তো 3 থেকে 4 দিন করতেই হবে, তা না হলে কিন্তু ভালো রেজাল্ট পাওয়া যাবে না। আমি যেমন প্রত্যেক দিনই অ্যাপ্লাই করেছি। আর এটা বেশি পরিমাণে তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিন, এটা কিন্তু নষ্ট হবে না। ছোট্ট একটু টিপস রেমেডি অ্যাপ্লাই করে দেখুন, যাদের চুল সাদা হয়ে যাচ্ছে, ন্যাচারালি চুল কালো হবে, চুল ঘন হবে, নতুন চুল গজাবে। এতে কোনো রকম কেমিক্যাল নেই, প্রাকৃতিক জিনিস দিয়ে তৈরি, তাই কোনো রকম ক্ষতি হবে